15 বছরে কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকতা সাধারণ মানুষের অধিকার হরণ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এই কার্যক্রমের জন্য যারা দায়ী তাদের এর জন্য ক্ষমা চাইতে হবে, তাতে জনগণের আস্থা ফিরবে বলে মনে করেন তিনি। গণমাধ্যমের হালচাল বিষয়ক আলোচনায় বক্তারা বলেছেন, এখনো মগজে ফ্যাসিবাদের চর্চা, উস্কানিমূলক সংবাদের কারণে গণমাধ্যমের কার্যক্রম নিয়ে শঙ্কা রয়ে গেছে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। পেশাদারিত্বের পরিচয় দিতে পারেননি তারাও কিন্তু এখনো 5 আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল নিয়ে আলোচনা। ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাইয়ের ব্যানারে প্রেস ক্লাবে এমন আয়োজন। যারা জুলাই স্পিরিটকে ধারণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বেশ কয়েকটি গণমাধ্যমের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বক্তারা। তেল দেয়া, তাদের গুণগান করা, তাদের তোষামোদি করা ছিল গণমাধ্যমের কাজ। এ সময় পিআইবির মহাপরিচালক বলেন, দীর্ঘদিন ধরে মিডিয়া ইঞ্জিনিয়ারিং হয়েছে, ফ্যাসিবাদী কাঠামো এখনো সক্রিয়। অন্তর্বর্তী সরকার ব্যবস্থা অস্থিরতায় ফেলতে একটি গোষ্ঠী কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। ফ্যাসিবাদী কাঠামো যদি বিলোপ না করেন, আপনি কিসের উপর সংস্কারের খুঁটি পত্তন করবেন? আপনার ভীতি তো ভেজালে আছে। বাংলাদেশে কোনো নরম পন্থা কাজ করছে না। ফ্যাসিবাদী পন্থায় ফ্যাসিবাদী সরকার যেভাবে আন্দোলনকে ট্রিট করতো সেভাবে ট্রিট না করলে কেউ কথা শুনছে না, বুঝতেও চাচ্ছে না। তার মানে আমরাও একই পদ্ধতিতে অভ্যস্ত হয়ে গেছি। ফ্যাসিবাদ তো একটা মানসিকতা, এটা তো অমুক ব্যক্তি তমুক ব্যক্তি না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 15 বছরে মানুষের অধিকার হরণ করেছে সাংবাদিকতা। যারা এজন্য দায়ী তাদের ক্ষমা চাইতে হবে। সাংবাদিকতায় তৈরি করতে হবে নতুন অর্থনৈতিক কাঠামো। জার্নালিজম গত 15 বছরে বাংলাদেশের মানুষকে অধিকার হরণ করেছে। আমি এইটা বলতে হবে যে না, আমার এই অধিকার হরণ করেছে, আই এম সরি। আপনাকে এই সরি বলতে হবে, নতুবা আপনাকে অন্তত নিজের মধ্যে ইন্টারনাল একটা কমিশন করে বলতে হবে যে না, আমি এই সময় এই জায়গায় আমার জার্নালিজমের ফেইলিউর ছিল। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এটা আপনার বলতে হবে যাতে আপনি নতুন শুরু করতে পারেন ভালোভাবে, মানুষ যাতে আপনার উপরে আবার ট্রাস্টটা ফিরে পায়। শফিকুল আলম আরও বলেন, গণমাধ্যমের অধিকার ও স্বাধীনতা বজায় রাখতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সেই সাথে গণমাধ্যমকে সোশ্যাল মিডিয়া গাইডলাইন অনুসরণের আহ্বান জানান তিনি। সোশ্যাল মিডিয়া গাইড প্রত্যেকটা নিউজ পেপারে লাগবে, প্রত্যেকটা মিডিয়ার লাগবে। আপনার সাংবাদিক কি লিখছেন, আপনার সাংবাদিক যেটা লিখছেন সেটা কি আপনি কি ওন করেন কিনা, আপনার সাংবাদিক যে মতামত দিচ্ছেন সেটা কি আসলে নিউজ পেপারের মতামত কিনা। অপতথ্য মোকাবেলা ও সাংবাদিকদের পেশাগত চর্চা বৃদ্ধিতে আরও সক্রিয় হতে অনুরোধ করেন বক্তারা। নতুন বাংলাদেশে মিডিয়া ফ্রিডম সবার জন্য থাকুক। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।